والصلاة والسلام على رسولنا الكريم وعلى آله وأهل بيته وعشيرته والناس أجمعين. قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال رسول الله صلى الله عليه وسلم: من حافظ على الصلاة أكرم الله بخمس خصال يرفع عنه ضيق الموت وعذاب القبر ويؤتي الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الله الجنة بغير حساب. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. আসো আসো নবীজির উম্মত, আসো ওয়াজের মাহফিলে, নরসিংহের গাঁও নতুন জামে মসজিদে ওয়াজের মাহফিল চলতেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওয়াজের মাহফিল বেহেশতের বাগান, আসো সবাই মাহফিলে, ওয়াজের মাহফিল বেহেশতের বাগান, আসো সবাই মাহফিলে।
কি তোমার হাসিল হবে আমল নামায় পাইবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই দুনিয়ায় যতই দেখো মা বাপের মতো আপন নাই। মা বাপের মতো আপন আর কেউ আছে নাই। এই দুনিয়ায় যতই দেখো মা বাপের মতো আপন নাই। ছেলে মেয়ে বিপদে পড়লে ছেলে মেয়ে নিখোঁজ হলে অথবা ছেলে মেয়ে মারা গেলে মা বাপের চোখে ঘুম নাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মা বাপের কষ্ট দিলে ঈমান আমল যায় বিফলে। কথাটা ঠিক কিনা? মা বাপের কষ্ট দিলে ঈমান আমল যায় বিফলে। মা বাপের খেদমত সারা মা বাপের দোয়া সারা বেহেশত কেউ পাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পর্দা ভূষিতা পালন কর স্বামীর খেদমত আদায় কর। স্বামীর সাথে ঝগড়া করলে স্বামীর মনে কষ্ট দিলে ঘরে রহমত চলে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হবিগঞ্জ জেলার চুনাঘাট উপজেলার
নরসিংহের গাঁও নতুন জামে মসজিদ কমিটির উদ্যোগে 14তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন 2024 ইংরেজি আজ 22 ডিসেম্বর 7 পৌষ 1431 বাংলা রোজ রবিবার নরসিংহের গাঁও নতুন জামে মসজিদ সংলগ্ন ময়দানে আজকে ওয়াজের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার সাহেব সভাপতি অত্র জামে মসজিদ, সহসভাপতি জনাব মোহাম্মদ তরাবতুল্লাহ সাহেব নরসিংহের গাঁও, জনাব মোহাম্মদ নুরুল হক সাহেব নরসিংহের গাঁও, জনাব মোহাম্মদ আকবর আলী সাহেব নরসিংহের গাঁও। আজকের সবার প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুমিষ্টভাষী বক্তা বিশিষ্ট আলিমে দ্বীন সুমধুর কণ্ঠের অধিকারী মুফাসসিরে কুরআন আল্লামা গাজী সুলাইমান আল কাদরি সাহেব। আজকের সবার প্রধান আকর্ষণ হযরত মৌলানা শেখ মুহাম্মদ মুশাহিদ আলী সাহেব, সহকারী অধ্যাপক হাজি আলিমুল্লাহ আলিয়া মাদ্রাসা চুনারঘাট সদর। আজকের সবার প্রধান বক্তা হযরত মৌলানা মুফতি আবু রেজা মুহাম্মদ মামুনুর রশিদ সাহেব, খতিম ছোট বহুলা পশ্চিম জামে মসজিদ হবিগঞ্জ। বিশেষ বক্তা হযরত মৌলানা আব্দুস সুবহান জিহাদি সাহেব, শিক্ষক শায়েস্তাগঞ্জ উবাহাটা মহিলা দাখিল মাদ্রাসা। বিশেষ বক্তা হযরত মৌলানা কারি সেলিম রেজা সুন্নি আল কাদরি সাহেব, ইমাম অত্র মসজিদ। আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া যে আজ আমরা এই নরসিংহের গাঁও নতুন জামে মসজিদের সম্মুখে ওয়াজের মাহফিলের মধ্যে উপস্থিত হইতে পারিয়াছি। রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত ও তৌফিক দান করেছেন, তাই সেই মৌলার রহববিয়তে শুকরিয়া দান পাঠ করলাম আলহামদুলিল্লাহ। আমি 6666 আয়াতের মধ্য থেকে কালামুল্লাহ থেকে একখানা আয়াতের অংশ তিলাওয়াত করেছি। সেহাল সিত্তার হাদিস থেকে আমি একখানা হাদিস পড়েছি। এরই আলোকে আমি অল্প সময়ে আমার বক্তব্য শেষ করে দেব, যেহেতু এশার নামাজের সময় খুব বেশি বাকি না। কাজী এই সময়ের ভিতরেই আমি আমার বক্তব্য শেষ করে দেব। আমি কালামুল্লাহ থেকে একখানা আয়াতের অংশ তিলাওয়াত করেছি। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের মধ্যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কথা বলেছেন। এক নম্বরে বলেছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। আমরা দুনিয়ার মধ্যে আইছি এর জন্য, ইবাদতের জন্য। আমরা দুনিয়ার মধ্যে আইছি এর জন্য। এক নম্বর কাজ হইল আমাদের ইবাদত। আল্লাহ বলতেছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, একটা কথা। দুই নম্বরে বলতেছে ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা। একজন মহিলা আসছেন, ওনার মেয়ে বিদেশ আসে অসুস্থ, 20 টাকা দিচ্ছেন। আল্লাহ যেন এই শেফায়াতা এনায়েত করেন, রোগের সেবা করে দেন, আর ওনার মনের মকসুদ যেন আল্লাহ কবুল করেন। আমি এক নম্বর হইতেছে ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। দুই নম্বরে হইতেছে ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান, আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করিও না।
তিন নম্বরে বলতেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার প্রতি ইহসান করো। এই তিনটা আলোচনার ভিতরে আমার বক্তব্য আমি শেষ করে দেব, খুব বেশি সময় নেই। ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ইবাদতের মধ্যে সর্বপ্রথম ইবাদত কি? আমি গত কিছু হয়তো আপনাদের এই সবার মধ্যে বলছিলাম, 1 নম্বর ইবাদত হইল নামাজ। ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। আর 1 নম্বরে ইবাদত কি? নামাজ। আপনারা কথা কইয়েন আমার সাথে, আল্লাহর রেকর্ড উঠব, আর হাসরের দিনে এই রেকর্ডটা আমাদের নাজাতের উসিলা হয়ে যাইবে। ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। फरमाया खाली कोई नाम सुन ले इंसान बात मेरी, किस लिए पैदा किया मैं जिन व इंसान को मेरी। और जो ये है के इबादत करे इंसान मेरी, इसलिए पैदा किया मैं जिन व इंसान को मेरी। আমরা হইল ইনসান, আরেক দল আছে এরা হইল জিন। শুনছেন না? জিন এবং ইনসান যে আল্লাহ কি করছে ইবাদতের জন্য পাঠাইছে। আমরা রে হইতাছে ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ইবাদতের মধ্যে সর্বপ্রথম ইবাদত হইল নামাজ। ইবাদতের মধ্যে কি? সর্বপ্রথম ইবাদত হইল কি? নামাজ। নামাজ কয়ক্ত? নামাজ কয়ক্ত? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজ। আর এটার সাথে আছে বিতিরের নামাজ। কোন ব্যক্তি যদি মারা যায় আর একদিনের নামাজ তার কাজা হইয়া থাকে, তা হইলে কফারা দিতে হইব 6 ওয়াক্তের। কয়েকটার কফারা দিতে হইব? 6 ওয়াক্তের। মশলাটা খেয়াল করবেন। আল্লাহ হয় ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ইবাদতের মধ্যে সর্বপ্রথম ইবাদত হইল নামাজ। নামাজ কয়েক? হাতে আঙ্গুল কটা? 1 হাতে আঙ্গুল 5টা, 2 হাতে 10টা। হ্যাঁ, আশারাতুল মুবাশশারা সাহাবী কয়জন? 10 জন না? ইসলামের স্তম্ভ কটা? 5টা। বুনিয়াল ইসলাম ওয়ালা 50, ইসলামের স্তম্ভ কটা? 5টা। এখন নামাজ কয়ক্ত? 5 ওয়াক্ত। আপনারা মুসল্লিয়ানে কেরাম, এই মসজিদের সভা, নরসিংহের গাঁও নতুন জামে মসজিদের সভা, এই সবার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হইতে, খালি রং নগের কথা হইত না, আলোচনাটা গুরুত্ব থাকতেইব না। এখন এইখানে এই মসজিদ করইছে, এই মসজিদ করইছে 5 ওয়াক্ত নামাজের জন্য না? ফজরের জমাত, জোহরের জমাত, আসরের জমাত, মাগরিবের জমাত, এশার জমাত এখানে হয় না? আমারই ছাত্র আপনাদের এই মসজিদের ইমাম সাহেব মৌলানা কারি সেলিম রেজা সুন্নি আল কাদরি, যার সুন্দর গলা, সুন্দর ওয়াজ তিনি করে থাকেন। এখন 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজটা 4 ওয়াক্ত হইল না কেন? 6 ওয়াক্ত হইল না কেন? 7 ওয়াক্ত হইল না কেন? 3 ওয়াক্ত হইল না কেন? এই নামাজটা হইল 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এইটার ব্যাখ্যাটাই আপনাদেরকে আমি বুঝাইয়া দিব। নামাজটা 5 ওয়াক্ত কেন? ইসলামের স্তম্ভ হইল 5টা। বুনিয়াল ইসলাম ওয়ালা 50, ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। বুনিয়াল ইসলাম ওয়ালা 50, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমির রমাদান। ইসলামের স্তম্ভ হইল 5টা। আর আমরা মুসলমান যারা আছি, আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ। নামাজ কয় ওয়াক্ত ফরজ? এখন নামাজ হইল 5 ওয়াক্ত।
ইসলামের স্তম্ভ 5টা, নামাজ হইল 5টা। আমি আপনাদেরকে প্রশ্ন করছি, 3 ওয়াক্ত হইল না কেন, 4 ওয়াক্ত হইল না কেন, 6 ওয়াক্ত হইল না কেন, 5 ওয়াক্ত কেন হইল? পাচ্ছি যে আমরা মুসলমান, একটা কথা আছে না, আগের যুগে হইতো, এখন হয়তো বেশি হয় না। তা আমরা নামাজও 5 ওয়াক্ত, ইসলামের স্তম্ভ 5 ওয়াক্ত, আর হাতের আঙ্গুল কয়টা? 5টা। নানি এখন আছেন এই যে 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজটা আমাদের জন্য বেশি দরকার। আমরা রইল 5টা মহাবিপদ। আমরার জীবনে কবর যাইতে, এ পরকালে এ সক্রাত থেকে আরম্ভ হইয়া কবর যাইতে পরকালে আমরার 5টা মহাবিপদ, বড় বিপদ। মহাবিপদ মানে বড় বিপদ না, হয় জগতের মানুষ। এই 5টা মহাবিপদ থেকে যদি তোমরা বাঁচতে চাও, তা হইলে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5টা মহাবিপদ থেকে যদি বাঁচতে চাও, তা হইলে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। আচ্ছা, এখন নামাজ পড়তে হইলে ওযু লাগবো কিনা? আচ্ছা, ওযুর আগে কেউর উপরে যদি গোসল ফরজ হইয়া জায়গা, কেউর উপরে যদি গোসল ফরজ হইয়া জায়গা, ওযু আগে করতে হইব না ফরজ গোসল আগে করতে হইব? আগে ফরজ গোসল আদায় করতে হইব, এরপরে উযু করতে হইব, তারপরে নামাজ পড়তে হইব। উযু ছাড়া কি নামাজ হইব? উযু ছাড়া নামাজ হইব? এখন উযু গোসল যদি শিখতে হয়, তা হইলে ছেলে মেয়েদেরকে মক্তবে পড়াই দিব না? এখন আপনার ছেলে মেয়েরে মক্তবে পড়াইলেন না, উযু গোসল শিখাইলেন না, ফরিজাইলেন যেটা 130 ফরজ শিখাইলেন না, তা হইলে সে কি নামাজ পড়তে পারবো? ওযু ছাড়া কি নামাজ হয়? নামাজ হয় না। এই জন্য মসজিদের মধ্যে মক্তব থাকতে হইব, আর মক্তবের একজন হুজুর থাকতে হইব, আর হুজুরে বালা করে পড়াইতে হইব, আর আপনারা বালা করে হুজুরে আদর করতে হইবেন, হুজুরে খাওয়াইতে হইবেন। আর কোরআন শরীফ যখন হুজুরে সবক দিব, হুজুরে খুশি করতে হইবেন, লঙ্গি গেঞ্জি দিলে আরো ভালো হইব। এরকম নানি আগে আছেন না? এরকম এখন মক্তবের প্রতি খেয়াল রাখতে হইব। 130 ফরজ হুজুরে শিখাই দিতে হইব ছেলে মেয়েদেরকে। 130 ফরজ খুদার ইয়াদ হরদম রাখা লাজিম সবার, না করিলে কিন যাইবে কাফির হইয়া। 4 খুশি 4 মজা বুঝুবিছে 4, 5 ওয়াক্ত 5 নিয়ত করো হে সুমার। আহকামার কান 13 ফরজ 17 রাখাত, ইসলামেতে 5 বেনা ইমানেতে 7, 30 রোজা 30 নিয়ত জানিবে কিন, গুসলেতে 3 আর তায়াম্মুমে 3। 130 ফরজের বয়ান, এটাও মক্তবের হুজুরে ছাত্ররে শিখাইয়া দেওয়া লাগে। ভাঙ্গে কিভাবে না ওইটা খামাইব? 130 ফরজ যদি আপনার ছেলে মেয়েকে আপনি শিখান না, আপনি কোরআন শরীফ খান যদি তারে পড়ান না, তাহলে আপনার সক্রাতের সময়ে ওই আপনার দ্বারো যাইতো বই পাইব, কইব আজরাইল এনে আমারে নেগা। অথবা আপনার কাছে বইয়া ইয়াসিন সূরা পড়তে পারতো না, যদি সে কোরআন শরীফ না পড়ে, না চিনে পড়তে পারবো নাকি? পারতো না। এই জন্য আমি সংক্ষেপ বললাম, তোমার শেষ হয়ে যাবে টাইমটা। এখন হইল যে 5 ওয়াক্ত নামাজ ফরজ। এই 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ দিছে, আমরার উপরে দয়া হইয়া দিছে না আমরার উপরে মুসিবত দিছে? কোনটা? দয়া করছে। এমন দয়া করছে, এই 5 ওয়াক্ত নামাজ ছাড়া উম্মতে মুহাম্মদী মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাফাজা আলা সালাতে আকরামাল্লাহু বি 5 খাসালিন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান হাফাজা,
যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজটারে সঠিকভাবে পালন করব, মান হাফাজ আলাস সালাতে আকরামাল্লাহু বিখামসে সালিন, এই 5 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ 5টা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? আকরামাল্লাহু, তারে সম্মানিত করব, তারে পুরস্কার দিব, বিখামসে সালিন, 5টা পুরস্কার দিব। 5 ওয়াক্ত নামাজের জন্য 5টা পুরস্কার। আর এই 5টা পুরস্কার যদি আমরা না পাই তাহলে আমাদের কোনো গতি নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয় ওয়াক্ত? তাহলে আমাদের নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দিতে হবে। ওযু সহকারে সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ বলতেছে, আল্লাহ 5টা পুরস্কার দিবে আল্লাহর বান্দারে, যে বান্দারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। 1 নম্বরে হইতেছে কি? 1 নম্বরে 5টা পুরস্কার না, আমি 5টা ভাঙ্গা কইতেছি আপনাদেরকে, নেটও উঠতেছে, কথাবার্তা সারা পৃথিবী শুনবে। হইতেছে ইয়ারফাউ আনহু দিকাল মাউতে। 1 নম্বর কি? ইয়ারফাউ আনহু দিকাল মাউতে। কই 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সক্রাতের আযাবটারে দূর করে দিব। আমরা এখানে যারা জীবিত আলোতে আছি, আমরার মরণ আইব কিনা? না, কেউ আইতো না, সবের আইব। তো মরণ যখন আইব সবের ওই সক্রাত হইব। সক্রাত হইব না? সক্রাতে যে আযাবটা, এটা হক। সক্রাতের যে আযাবটা হাদিস আছে, এটা কি হক? কোন সক্রাতের আযাবুল সক্রাতে হক কোন? আর সক্রাতের যে আযাবটা হইব এটা হক, সত্য। এখন যখন নাকি আপনি আমার হায়াতটা শেষ হয়ে যাইব, তাবা নামক একটা গাছ আছে, ওই গাছের মধ্যে পাতায় পাতায় আপনি আমাদের হায়াত লেখা আছে। যখন গাছের পাতাটা ঝরে যাইব, ওই আকাশের মধ্যে ফেরেশতারা ঘোষণা করে দেব অমুক দুনিয়াতে মারা যাইবে গেছে। আর এর 40 দিন পরে ওই দুনিয়ার মানুষটা মারা যাইব। এইভাবে চিন্তা বলেছে। তইলে গাছটার পাতা যখন ঝরে যাইব, আসমানের মধ্যে ফয়সালা করে দেওয়া হয়, প্রকাশ করে দেওয়া হয় অমুক মারা গেছে। আর এর 40 দিন পরে ওই মানুষটা কি হইব? দুনিয়াতে মারা যাইব। এখন সক্রাত আরম্ভ হইব। সক্রাত যখন আরম্ভ হইব, সক্রাত থেকে বাঁচা যাইব? কেউ বাঁচা যাইব না। এই জন্য সক্রাত থেকে যদি বাঁচতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মহব্বত থাকতে হইব। না থাকতে হইব না? রাসূলুল্লাহর সাথে মহব্বত থাকতে হইব। আর নামাজটারে 5 ওয়াক্ত আদায় করতে হইব। তো আল্লাহ রাসূল বলতেছেন, যারা নাকি 5 ওয়াক্ত নামাজটাকে সঠিকভাবে পালন করব, 5 ওয়াক্ত নামাজে ইয়ারফাউ আনহু দিকাল মাউতে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির তাইকিয়া আল্লাহ রাব্বুল আলামিন সক্রাতের আযাবটারে দূর করে দিব। কি করব? আল্লাহ সক্রাতের আযাব দূর করতে পারে কিনা? আযাব দেয় আল্লাহ, আর দূর করতে পারে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নামাজ, এই নামাজটা যারা 5 ওয়াক্ত সঠিকভাবে পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে হয় তার সক্রাতের আযাবটারে দূর করে দিব। 2 নম্বরে হয় আযাব আল কাবরে। 1 নম্বর তো সক্রাত আরম্ভ হইল। সক্রাত আরম্ভ যখন হইল, মানুষটা মারা গেল, মানুষটা গেল, মারা গেল না? সক্রাতের বড়ই আজরাইলে কি করলো? জানটারে কবজ করে নেয় না, নিয়া হয়তো ইল্লিনের মধ্যে ছাইরা দেয়, নইলে সিদ্দিনে চলে যায় না রে। তো জানটারে কবজ করে লইল। কবজ করার পরে এখন তো লোকটা মারা গেল না, এখন হাসটা কি? তারে গোসল দেও। এখন হাসটা কি? তারে গোসল দেও। গোসল দিয়া এর পরে কি করো? গোসল দিয়া তারে কাফন লাগাও। লাগাই দিব না? পুরুষ হইলে কাফন কয়টা?
তিনটা, আর মহিলা হইলে কাপড় কটা? পাঁচটা। এখন আমি আগে বলছিলাম নামাজ 5 ওয়াক্ত কেন, 3 ওয়াক্ত না কেন, 4 ওয়াক্ত না কেন, 6 ওয়াক্ত না কেন, 5 ওয়াক্ত? এখন পুরুষ হইল কাফন, কাফন হইল 3টা কেন? ইওয়াজ আমি অনেক জায়গাতে করে থাকি, আমার জুম্মার মসজিদ আমি করি। এখন কাফন 3টা কেন? কোনছেন এখানে অনেক মানুষ যারা আছেন হইতে পারবেন? হয় জগতের মানুষ শোনো শোনো, এই 3টা কাফনের কারণ হইল কি? একটা কাফন শরীর লাগে থাকে না পুরুষ যারা, মহিলার কথা পুরুষ কইতেছি, একটা লাগে থাকে, এর ভরে একটা মধ্যখানে থাকে, এর ভরে একটা উপরে থাকে না, 3টা। হইতেছে ও জগতের মানুষ শুনো শুনো, যখন তুমি মারা যাইবাই আর তোমার গায়ের মধ্যে 3টা কাফন লাগানি হইবে, 3টা কাফনের মধ্যে কাফনটার মধ্যে তোমার রুহটা এখানে ঢুকে যাইবে। এখন সুবহানাল্লাহ। এই যে মাঝখানের কাফনটা, এই কাফনটার মধ্যে যে ব্যক্তি মারা যাইবে তার রুহটা ওই কাফনের মধ্যে আইয়া ঢুকে যাইবে। ঢুকে এমন অবস্থা, ওই যে ময়ত ব্যক্তির কাছে গিয়া মানুষ আলাপ আলোচনা করে, বিভিন্ন কথাবার্তা কয়, ওই যে ময়ত ব্যক্তি ওই রুহটা মানুষে কি আলোচনা করতেছে না করতেছে সবকিছু সে শুনতেছে, সবকিছু শুনতেছে, কথা আর বলতে পারে না, না বলতে পারে। এমন হইতেছে যে এর ভরে তুমি কি করবাই? রাস্তারে কাফন লাগাইবাই, কাফন লাগাইয়া এর ভরে খাসটা কি জানাজার মাঠে নিয়ে যাওয়া, যেখানে জানাজা হইব সেখানে নিয়ে যাওয়া, এইখানে নিয়ে জানাজার নামাজটা পড়বাই। এখানে নিয়ে কি করবে? জানাজার নামাজটা পড়বাই। কয় জানাজার নামাজটা যখন সালাম ফিরাই লাইবাই, এর পরে ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতে ফাখলিসু লাহু দুআ, এর পরে জানাজার নামাজে সালামটা ফিরাইই একটা সংক্ষেপ দোয়া করো। কি করো? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যখন নাকি তুমি সালামটা ফিরাই লাইবাই, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতে ফাখলিসু লাহু দুআ, তার জন্য খালিস ভাবে একটা দোয়া করবাই। মর্দা ব্যক্তিরে দোয়া ছাড়া আর কিছু দিতে পারবেন? মর্দা ব্যক্তিরে দোয়া ছাড়া আর কিছু দিতে পারবেন? আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার উম্মতেরা, যখন নাকি আমার উম্মতের জানাজার নামাজটা তোমরা শেষ করবাই, সালামটা ফিরাই লাইবাই, ফাখলিসু লাহু দুআ, তোমরা খালিস ভাবে তার জন্য একটা দোয়া করো। এই দোয়াটা খুব বেশি লম্বা হইবে না, স্বাভাবিক ছোটখাটো দোয়া হবে। এই দোয়াটা করার পরে এর পরে তারে কবর রাখতে হবে কিনা? কবর যখন রাখবেন কি কইয়া রাখা হয়? বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতের উপরে রাখা হয়। কেন? রাসূলুল্লাহর জিম্মাদারি তারে দেওয়া হয়। বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া রাসূলুল্লাহর মিল্লাতের উপরে আমরা রাখবো। আমরার মা বাপ যারা দাফন করে রাখছি, আমরা এরা রাসূলুল্লাহর মিল্লাতের উপরে রাখছি না? রাখছি। এর পরে কবর রাখবেন, কবর রাখিয়া এর পরে উঠতে যাইবেন, মাটি দিলাইবেন, না নি বাসুর দিয়া মাটি দিলাইবেন। মাটি দেওয়ার পরে ওই আযাবুল কবর আরম্ভ হইব। কবরের আযাব কি হইব? আরম্ভ হইব। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি, যে যখন নাকি এই কবরের আযাবটা আনবো, ওই 5 ওয়াক্ত নামাজ যারা পড়বো, ইয়া আল্লাহকে আযাব আল কবরে, কবরের আযাবটা আল্লাহ কি করব? দূর করে দিব। কবরের আযাবটা কি করব? আল্লাহ দূর করে দিব। হাজি আজানের সময় গেছি, আমি যদি আর টাইম না পাই তাহলে আপনারা 5 ওয়াক্ত নামাজটা তো পড়বেন, করবেন তো। আর ছেলে মেয়েদেরকে মক্তব্য তো পড়াইবেন, আর মক্তবের হুজুরও তো আদর কদর করবেন। আর আমি কথা বাড়াইতে চাই না। খালি 5 ওয়াক্ত নামাজে 5টা পুরস্কার, এরপরে আমল নামাটা ডাইনা চাইব, তারপরে ফুল সেরাতের ফুলটা নামাজি ব্যক্তি 20 দিন নেভার হইব, আর আল্লাহর বেহেশত, আল্লাহ এই 5টা পুরস্কার আল্লাহর বেহেশতের মধ্যে আল্লাহ পৌঁছাই দিব। তাম্মাত বিল খায়র।